আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সালাতে মনোযোগ ধরে রাখার কিছু কার্যকারী উপায়। এই উপায়গুলো নিয়ে আমাদের সালাফগণ কথা বলেছে। আমরা যদি আমাদের সালাতে সেই উপায়গুলোকে বাস্তবায়ন করতে পারি তাহলে আশা করা যায় আমাদের সালাতগুলো প্রাণ ফিরে পাবে ইনশাল্লাহ। সালাতে মনোযোগ স্থাপনের একেবারে শুরুর উপায় হলো নিয়ত। না, আমি আসলে মুখে উচ্চারিত সালাতের নিয়তের কথা বলছি না। নিয়ত বলতে আমি মূলত সালাত আদায় করার জন্য আপনি যে মনস্থির করলেন সেটাকে বোঝাতে চাচ্ছি। কোনো কাজ করার জন্য আমরা যখন মনস্থির করি তখন সেটাকে নিয়ত বলা হয়। ইসলামে নিয়তের রয়েছে ব্যাপক গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। মানে যে উদ্দেশ্যগুলো নিয়ে আপনি কাজটা শুরু করবেন তার ফলাফল দিন শেষে তাই হবে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। ধরুন, রাতে ঘুমানোর আগে আপনি নিয়ত করলেন যে ফজরের সালাত আপনি অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। আপনি জামাতে আদায় করতে চাচ্ছেন কেন? কারণ জামাতে আদায় করলে একাকী আদায়ের চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এছাড়াও জামাতে সালাত আদায়ের আরও বিভিন্ন ফজিলত রয়েছে। সেই ফজিলতগুলো লাভের জন্যই আপনি জামাতে সালাত আদায় করার নিয়ত করলেন। তাহলে আপনি আপনার নিয়ত এখানে শুদ্ধ। তাই আমরা যদি আমাদের সালাতগুলোকে সত্যিকারের চোখ ও মনের প্রশান্তি লাভের মাধ্যম হিসেবে পেতে চাই, আমাদের উচিত সবার আগে আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করার। আমাদের ঠিক করতে হবে কেন আমি সালাত আদায় করব। আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? যদি সালাতের সাথে আমাদের মন জুড়ে যায়, যদি আমাদের সালাতগুলো প্রাণ ফিরে পায় নতুন করে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সালাতের জন্য আমাদের মন সর্বদা ব্যাকুল হয়ে থাকবে। প্রিয়জনের দর্শন লাভের জন্য যেমন করে ব্যাকুল অস্থির হয়ে থাকে মন, ঠিক সেভাবেই সালাতের জন্য, সালাতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়ব। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।